তবে আল্লাহ আছে, রসুল আছে, চিন্তার কোনো কারণ না। এ যুবকেরা, তরুণেরা আমার গরিবে নওয়াজের উপরে অনেক জুলুম করেছিল, কিন্তু আমার গরিবে নওয়াজকে কোনোভাবেই জালিমরা দমন করতে পারেনি। কি করে পারবে? কেন গরিবে নওয়াজের অন্তরে এমন একটা পাওয়ার ছিল, ওই পাওয়ার সুপার পাওয়াররাও তার মোকাবেলা করতে পারবে না। ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। ঈমানের পাওয়ারটা কি? আল্লাহ নবীকে মহব্বত করে আদরের সাথে মেনে নেওয়া এবং আল্লাহর উপরে ভরসা, আল্লাহকে ভয় করা। যারা আমার আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ তার ভয় সাদের দিলে ঢুকিয়ে দেবে। বুঝতে পারছেন? আপনি যদি আল্লাহর ভয় অন্তরে রাখেন, আপনার ভয় জালিমদের অন্তরে আল্লাহ ঢুকিয়ে দেবে। আপনাকে ভয় করবে জালিমরা। এখন আমাদেরকে ভয় করে না, করে না বলুন? কিন্তু আমরা যদি আল্লাহর ভয় থেকে সরে যাই, জালিমদের অন্তর থেকে আল্লাহ আমাদের ভয়কে তুলে নেবে। আমি বুঝাতে পারছি? এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিই, তাদের জন্য আমি আল্লাহ দুটো জান্নাত রেখেছি। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বললেন, মুসা রে, তুমি নমরুদ ফিরাউনের কাছে যাও। ফিরাউন বড় বাড়াবাড়ি করছে, ফিরাউন আনা রব্বুকুল আলা দাবি করেছে। তার কাছে গিয়ে তুমি ন্যায়ের কথা, সত্যের কথা, তাওহীদের কথা তুমি শোনাও। ওই সময় হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক, আমি তো একা, আর আমার সঙ্গে আমার ভাই হারুন রয়েছে। ফিরাউনের রাজ ক্ষমতা রয়েছে, তার হাতে সৈন্য রয়েছে, তার হাতে মিলিটারি রয়েছে। বুঝাবার জন্য বলছে, তার হাতে পুরো মিশরের রাজ ক্ষমতা রয়েছে। আল্লাহ, তার মোকাবিলায় আমরা দু ভাই যাব। আল্লাহ, আপনি বলছেন আমি যাব, তবে আপনার কাছে আমি সাহায্য চাই। কি সাহায্য চাও মুসা? আল্লাহ পাকে মুসা নবী বললেন, আল্লাহ, আমার সিনাতে আপনি পাওয়ার দেন। মুসলমান, আমরা যতবার জিতেছি সিনার পাওয়ারে জিতেছি। আজ আমাদের সিনা বড় দুর্বল, ফাঁকা। আমরা ছোটখাটো চারানা আটানা নেতাদেরকেও ভয় করি। এই সিনা ফাঁকা বলে। আর যতবার আমরা জিতেছি সিনার জোরে জিতেছি, অর্থাৎ ঈমানের পাওয়ার, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, নবীর প্রেম ও আদব যার দিলে আছে, পুরো দুনিয়া একদিকে হয়ে গেল, তাকে নত করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা থেকে আজ আমার কওম, আমার ভাইয়েরা, বাপেরা, মায়েরা অনেকটা দূরে, কোনো কিছু একটা হলেই আমরা বড় ঘাবড়ে যাই। কিন্তু কেন হচ্ছে বারবার, এটা সমাধানের জন্য আমরা ভাবি না। কেন এই দিন আমাদেরকে দেখতে হয়, এটার জন্য বারবার আমরা ভাবি না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফিরাউনের কাছে। ফিরাউনকে গিয়ে তার অন্যায়ের বিরুদ্ধে হযরত মুসা আলাইহিস সালাম এবং তিনার ভাই হারুন আলাইহিস সালাম দুজনে গেলেন। গিয়ে মুসা নবী বলতে লাগলেন, ফিরাউন বলতে লাগলো, মুসা, তোমার এত বড় সাহস, আমার রাজদরবারে এসে আমার বিরুদ্ধে তুমি কথা বলছো। মুসা নবীর উপরে নানান দিক দিয়ে জুলুম করার প্ল্যান ফিরাউন তৈরি করলো। প্রতিটা প্ল্যানে
ফিরাউন পরাজিত হতে লেগেছে। মুসা নবীর মোকাবেলায় ফিরাউন দাঁড়াতে পারছে না। এই যুবকেরা ফিরাউনকে বুদ্ধি দিল, তার সৈন্য সামন্তরা, রাজা মুসার মোকাবেলা করা যাবে না। কেন? মুসা আসমানি পাওয়ারে লড়তেছে, অতএব ওর মোকাবেলা করা যাবে না। ফেরাউন বলল তাহলে আমারও পাওয়ার দরকার। তো ফেরাউন আসমানি পাওয়ার পাবে কোথায়? ও জাদুকর ধরে এনেছে। তো যুগে যুগে জালিমরা জাদুকরই ধরে আনে। যেমন এদিকে দেখুন, খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে জাদুকর ধরেছিল না? ধরে না? তো ফেরাউন জাদুকর নিয়ে এসছে ৭০,০০০ জাদুকর। আমাদের উপরে যুগে যুগে জুলুম হয়েছে রে বাপ। ভাইরা, ঘাবড়াবার কিছু নেই, কিন্তু আমাদের ভুলটাকে সংশোধন করতে হবে, শুধু এতটুকু কাজ, আর কিছু নয়। এ সব ঠান্ডা আল্লাহ করে দেবে যদি আমরা আমাদের ভুলটাকে শুধরাই। ফেরাউন ওই সময় ৭০,০০০ জাদুকর নিয়ে এসে মুসা নবীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রোগ্রাম তৈরি করলো। মুসা নবী এবং তিনার ভাই হযরত হারুন আলাইহিস সালাম, তিনারা দুই ভাই রাজ দরবারে আবার গেলেন। এদিকে ফিরাউন ৭০,০০০ জাদুকরকে রেডি করে রেখে দিয়েছে। ৭০,০০০ জাদুকর একটা একটা করে রশি দড়ি নিয়ে গেছে, যেগুলোকে ছেড়ে দেওয়ার পর সব একটা একটা করে সাপ হয়ে গিয়ে মুসা নবী ও তিনার ভাইয়ের দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। আমার আল্লাহ বা আওয়াজ দিয়ে দিলেন, ও হযরত মুসা, আপনি আপনার হাতে লাঠি খানা ছেড়ে দেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই হাতের লাঠিটা যে ছেড়ে দিল, ওই লাঠিটাকে আল্লাহ বিশাল এক বড় অজগর সাপ বানিয়ে দিলে। তরুণেরা ওই সাপ হয়ে গিয়ে এমন করে ফেরাউনের বাহিনীর ৭০,০০০ জাদুকরের দড়ির সাপগুলোকে এই লাঠি খেতে লেগেছে। এই দৃশ্য দেখে ফেরাউনের ৭০,০০০ জাদুকর তারা ফেরাউনের দিক দিয়ে উঠে এসে মুসা নবীর কাতারে এসে দাঁড়িয়ে যায়। মুসা নবী এই দৃশ্যখানা দেখে কাতারে এসে দাঁড়িয়ে যায়। ফেরাউন এই দৃশ্যখানা দেখে বলতে লেগেছে, কি ব্যাপার, তোমরা চলে গেলে? তোমরাও দড়ি ছেড়েছো, সাপ হয়েছে। মুসা লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। তোমার কেন ওর দিকে চলে গেলে? ওই জাদুকররা বলেছিল, এ ফেরাউন শুনে রেখে দাও, আমাদের রশিটা সাপ হয়েছে ঠিকই কথা, কিন্তু মুসার লাঠিটা সাপ হয়েছে। এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের দড়িগুলো, রশিগুলো রশি আছে, দড়ি আছে। জনগণকে চোখে ধোঁকা দেওয়া হয়েছে, জনগণ দেখছে কোনো সাপ, কিন্তু মুসার লাঠিটা সত্যি সত্যি লাঠি আর নাই, সাপ হয়ে গেছে। এই যুবকেরা, এটাই হলো জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য। মুজিজা অরিজিনাল জিনিসকে চেঞ্জ করে দেয়, যেটা নবীদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আর জাদু মানুষের চোখকে ধোঁকা দেয়। এই যুবকেরা, তরুণেরা, সেদিনও ফেরাউন মুসা নবী ও তার বাহিনীকে দেশ থেকে তাড়িয়ে দিবার নানান চক্রান্ত করেছিল, কিন্তু আমার আল্লাহ মুসা নবীকে হিফাজত করেছে। ফেরাউন ও তার বাহিনীকে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরে দিয়েছে। আজকের ফেরাউন গুলো যদি চেষ্টা করে আমাদেরকে মিটাবার, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ তাদেরকেও শেষ করে দেবে। কিন্তু আমাদেরকে এই পরিবর্তনটা কি? পরিবর্তন হলো নবীর প্রেম বাড়াতে হবে, নবীর মহব্বত আদব বাড়াতে হবে। আর নবীর প্রকৃত প্রেমিক তো তারা যারা নবীর সুন্নাতকে মানে। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে মানলো, ফাকাদ আহাব্বানি, তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো, আমাকে মানলো, আমাকে প্যার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত নবী সুন্নাতকে ভালোবাসা, নবী সুন্নাতকে জিন্দা করা, তবেই তো আল্লাহ সাহায্য পাবো। কিন্তু আমরা সে জায়গা থেকে তো বড় গাফলতি, বড় দূরে। দেখুন না, আজকে এই জায়গাটুকু এতগুলো ভাই দাঁড়িয়ে রয়েছে কখন থেকে,
অথচ আমার রাসূল বলেছেন তোমরা কোরআনের মাহফিলে গিয়ে বসবে। ওরা যদি বসতে জায়গাটা সুন্দর লাগতো না? তাহলে এই তো আমাদের দুর্দশা। আমাদের মধ্যে এখনো অনেকে ধারণা হয়তো যাচ্ছে, হতে পারে আমি জানি না, যে আমাদের টেনশন নিয়ে দিদি বাঁচিয়ে দেবে, এরকম ভাবছেন নাকি আপনারা? মনে রাখবেন, টাকার ইপিট আর উপিট, টাকার ইপিট আর উপিট। আপনারা জানেন কি জানি না, আমি একটা প্রশ্ন করছি, উত্তর দেবেন। এই বাংলায়, বাংলাদেশ থেকে অবৈধভাবে মুসলমানরা পশ্চিম বাংলায় ঢুকছে, এই কথাটা পশ্চিম বাংলায় আন্দোলন করেছিল সর্বপ্রথম কে জানেন? একটু বলেন না গো, কি? মমতা ব্যানার্জি। সে 2002-03 সম্ভবত তখন সর্বপ্রথম আন্দোলন করেছে, 3-4 হবে, যে বাংলাদেশ থেকে নাকি মুসলমান এদেশে আসছে। সেই আন্দোলনটা করেছিল, কথা বুঝে আসছে। কিন্তু অ্যাকচুয়ালি মূলত এটা মিথ্যা কথা, সেও জানে। কিন্তু এইটা না সামনে রাখলে তাহলে তো নাম কেটে বাদ দেওয়া যাবে না। তখন ছিল অন্য সরকার, তার সময়ে বিজেপি পাত্তা পায়নি। এখন এই সরকার আছে, এই সরকারের সহযোগিতায় বিজেপি বাংলায় এসআইআর করছে। এসআইআর হয়ে যাবার পর আমার তো মনে হচ্ছে এসআইআর কে সামনে রেখে এখন হয়তো এনআরসি শুরু করে দিয়েছে। কিন্তু ভেতরে আমার কেউ আছে, তাহলে আমি কি করে সঠিক তথ্য দেবো? তারা যেটা বলবে সেটা আমরা আপনাদের কাছে বলতে পারবো। দেশের ভারতবর্ষের নির্বাচন কমিশনার বলছে, কারো যদি নাম ভুল ভ্রান্তি হয়, সারনেম যদি আগে পিছু থাকে, ওটা কোনো সমস্যা নেই। বলেছিল না, বলে না? এখন সেইগুলো ধরে টানছে না, টানে না? তাহলে তারা তাদের কথাই মিথ্যাচার করছে, তারা তাদের কথাকে অমান্য করছে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমার বক্তব্য, এই যে নাগরিকদের হাইরান করছে, এই হাইরান করার পিছনে কেন্দ্র নির্বাচন কমিশনার অর্থাৎ কেন্দ্র সরকারের হাত আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? কিন্তু আমি এটাও জানতে চাইছি, রাজ্য সরকারের বিওলো গুলো রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের? আর বিডিও গুলো রাজ্য সরকারের। তো বিডিও আর বিওলো এরা যদি হাত তুলে দেয়, যে এত লোককে লাইন দিয়ে এইভাবে করা সম্ভব নয়, যেভাবে বুথে বুথে ভোট হয়েছিল, তোমার যখন সন্দেহ হচ্ছে বুথে বুথে অফিসার পাঠাও, যে যার গ্রামে বসে নাম চেক করে নাও। কথা বুঝছেন না? বোঝেন? তারা সন্দেহ করতে পারে, তো সন্দেহ যদি হয় তো বুথে বুথে পাঠালেই তো হয়। বলছে 6টা ছেলে হলো কি করে? কারো যদি মনে হয় 6টা না 7টা না 2টো, তো ওই বুথে তুমি অফিসার দিলে হয় না? তো এটা তো বিডিও আর বিওলো যদি হাত তুলে দেয় যে আমরা পারলাম না, তাহলে জানতাম রাজ্য সরকার তাহলে এই এর বিরোধী করছে। এক। দ্বিতীয় নম্বর কথা, এই যে মানুষকে হ্যারাসমেন্ট করছে, এটা সংবিধানের পক্ষে কাজ করছে না বিরুদ্ধে? এটা সবাই বলবেন না, বিরুদ্ধে কাজ করছে। এটা সংবিধান রাইট দেয়নি, এরা গায়ের জোরে করছে। বিজেপি তো সংবিধানের চরম দুশমন। এটা আমার অমুসলিম ভাইয়েরা বোঝে কি জানি না, কিন্তু হাড়ে হাড়ে উত্তরপ্রদেশের অমুসলিম এসসি এসটিরা এখন বুঝতে পারছে। ওখানে দলিতদের ঘরে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, মণিপুরে হত্যা করছে। কথা বুঝে আসছে? আমার বাংলার গুলো বুঝছে কি আমি জানি না, তবে আপনাদেরকে বলছি, এই বিজেপি হলো সংবিধানের চরম দুশমন। তাহলে আজকে সেই জায়গায় সংবিধান বিরোধী যখন এটা কাজ হচ্ছে, তা রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্টে যাওয়া দরকার আছে না? নাই? এটা নাগরিকের পক্ষে কেস করা তো দরকার। করছে কি? শুধু ভয় দেখাচ্ছে আর নাটক করছে, করে দুজনে সেই 21-এর মতো বাইনারি ভোট করবে। আমরা দুজন ছাড়া আর কেউ না এখানে মাথা গলায়, হয় তুই থাক নাই আমি থাকি, যেই থাকবে আরএসএস এর লাভ হবে। কথা বুঝে আসছে? এই হচ্ছে পলিসি। কিন্তু মনে রাখবেন, আমরা যদি এই বিপদ থেকে উদ্ধার পেতে চাই, একজন ধর্ম প্রচারক হিসাবে তো বলবো, আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন নেই, রাসূল ছাড়া আমাদের কেউ আপন নেই। এটা ধর্ম প্রচারক হিসাবে, ধর্ম গুরু হিসাবে এটা তোমাকে বলতেই হবে, তাই তো নাকি? পাশাপাশি তোমাদেরকে ভাবতে হবে কে আপন কে পর।
আজকে এসআইআর এর বিরুদ্ধে এই বাংলা থেকে রাজ্য সরকার কিন্তু কেস করেনি, কেস করেছিল সেই একটাই ছেলে, নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী। আপনারা জানেন তো? আগামী 21শে জানুয়ারি তো ডেকেছে, আপনারা যাবেন নাকি? চেষ্টা করবেন। কেন বলছি চেষ্টা করবেন? দুটো কারণে। একটা হলো ওয়াকাফ বিষয়টা আছে। কি বিষয় আছে? ওয়াকাফ। তা ওয়াকাফটা বাঁচাতে হবে তো নাকি? এই এসআইআর এর ঠেলায় ওয়াকাফের কথা কারো মনে আছে? ওবিসির কথা মনে আছে? তো এমনও তো হতে পারে এই হিরিকটা তুলে দিয়ে মানুষকে সব ওই সব কোনো ভুলিয়ে দিল। কেন বিজেপি হয়তো অঙ্ক করে দেখছে আমরা বাংলায় আসতে পাচ্ছি না, কিন্তু ওয়াকাফ ইস্যুতে আর ওবিসিতে মুসলমানরা টিএমসি থেকে সরে গেছে না, যায়নি? তা বিজেপি দেখছে টিএমসিও পাবে না, তাহলে আমিও পাচ্ছি না, টিএমসিও পাচ্ছে না, তার মানে বাংলায় অন্য শক্তি হচ্ছে। অন্য শক্তি হলে আরএসএস এর উপকার হবে না ক্ষতি হবে? তাই হয়তো এই বাইনারিটা করে ভয় দেখিয়ে নতুন করে আবার মুসলমান দরদি মমতাকে সাজাবার চেষ্টা করতে হতে পারে। এ হতে পারে না? পারে। এই যেমন বিভিন্ন রাজ্যে পর্যায়ী শ্রমিকদের করে মারছে না, এই উড়িষ্যা বিভিন্ন জায়গায় মারছে তো নাকি? এই মারার পিছনে আমার কথা একটু উল্টো লাগতে পারে ভাই, কিন্তু শুনতে হবে, অসুবিধা হচ্ছে। এই মারার পিছনে দিদি মুদির হাত আছে, দুজনেরই হাত আছে। একা শুধু বিজেপি মারছে তা নয়। আপনি বলবেন সব জায়গায় কেন দিদিকে টানেন? এই জন্য টানছে, একটু বুঝে নেন কেন এই রাজ্যে বিজেপি আসতে পারছে না আর পারবে না। শুনছেন তো? ওরা অঙ্ক করে দেখছে যে আমরা চুরি করেও কত চুরি করব, তাও হচ্ছে না। সেই জায়গায় অন্য রাজ্যে যখন বিজেপি মারবে, কাকে মারবে ভাই? মুসলমানকে। অমনি রাজ্য সরকারের উপরে মুসলমানের ফেদ বাড়বে যে বিজেপি কত বড় শয়তান, দেখ অন্য রাজ্যে মারছে, আর রাজ্য সরকার তোমাকে আমাকে খুশি করার জন্য একটু মিছিল করে দেবে, এই অন্যায় বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আরে বন্ধ করতে হবে মানে? তুমি যদি সত্যি পর্যায়ী শ্রমিককে বাঁচাতে চাও, ভারতবর্ষের যুক্তরাষ্ট্র কাঠামো যে কোনো রাজ্যে যে কোনো ভারতীয় বসতে পারে, থাকতে পারে, এই অধিকার সংবিধান দিয়েছে। সেই সংবিধান বিরোধী যখন বিজেপি কাজ করছে, তোমার তো একটা সুপ্রিম কোর্টে পর্যায়ী শ্রমিকদের পক্ষে কেস করা দরকার ছিল। এই করছে। একটা তো ফোন করা দরকার ছিল উড়িষ্যা সরকারকে যে আমার রাজ্যের লোককে তুমি মারছো, তোমার রাজ্য থেকে আমার রাজ্যে 3 লক্ষ লোক আছে, আর আমার রাজ্য থেকে তোমার রাজ্যে মাত্র 30,000 আছে। 30,000 নিয়ে নেবো, 3 লক্ষ পাঠিয়ে দেবো। তা 3 লক্ষ ওই রাজ্যে গেলে কি করতো ভাই? আন্দোলন করতো না? করতো না? উড়িষ্যা সরকার বিপদে পড়তো না? পড়তো না? আর 30,000 যদি আমার রাজ্যে চলে আসতো, ওই 3 লক্ষ জায়গায় যে ভ্যাকান্সি খালি হতো, আমার ছেলেরা কাজ করতো। কথা বুঝছেন না? বোঝেন না? এরকম কোন কথা বলেছে? এ সব কিছু একটা এরা এক কথায় আমার কথা যদি মনে করেন, এক কথায় এদের কাছে গরিবরা মানুষ, এদের কাছে গরিবরা মানুষ। এরা শুধু এইভাবে দুজন মিলে পুরো দেশ আর রাজ্যটাকে শেষ করছে। আসেন আবার ফিরে যায় আলোচনার দিকে। যুগে যুগে আমাদের উপরে অনেক অত্যাচার জুলুম হয়েছে। ইতিহাস বলছে আমার রাসূলুল্লাহ তিনি যখন মক্কা জমিনে নাই সত্যের কথা প্রচার করেছে, মানবতার কথা প্রচার করেছে, নারীদের অধিকারের কথা প্রচার করেছে, তাওহীদের কথা প্রচার করেছে। মক্কা তৎকালীন যারা জালিম শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু মাইয়াইরা আমার রাসূলুল্লাহকে মক্কা জমিন থেকে বড় কষ্ট জুলুম করেছে, বড় আঘাত দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেত, নবী পাকের পিঠের উপরে মক্কার জালিমরা পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত। আমার রাসূলুল্লাহ মাথা তুলতে পারতো না, আমার নবী পাক নিঃশ্বাস নিতে বড় কষ্ট হতো। এমনও জুলুম করেছে, আল্লাহ নবীকে কুয়া খুঁড়েছে, ওই কুয়াতে ফেলে দিয়ে আমার রাসূলুল্লাহকে মেরে দিবার প্ল্যান তৈরি করেছে। কিন্তু পরবর্তীতে আবু জেহেল ওই কুয়ার মধ্যে গিয়ে পড়েছে, আমার রাসূলুল্লাহ আবার তাকে উঠিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা,
এমনও দিন গেছে আল্লাহ নবীর হুজরা মোবারককে ঘিরে ফেলেছে, ঘিরে রাসূলুল্লাহকে শহীদ করে দিবার প্ল্যান পর্যন্ত তৈরি করেছে। আমার আল্লাহ পাকের হুকুমে রাসূলুল্লাহ ইয়াসরিব মদিনাতে চলে গেছে। এ যুবকেরা, কেন আমার নবীর উপরে এত জুলুম হয়েছে, কেন অত্যাচার হয়েছে? কারণ হলো এটা, আমার নবী সন্ত্রাসদের বিরুদ্ধে, আমার নবী জালিমদের বিরুদ্ধে, আমার নবী গরিব মুসলিমদের পক্ষে, আমার নবী নারীদের পক্ষে, নারীদের উপরে যারা জুলুম করত তাদের বিরুদ্ধে, আমার নবী এতিমদের পক্ষে, এতিমদের উপরে যারা জুলুম করত তাদের বিরুদ্ধে, আমার নবী এই জমিনের উপরে অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি খুন খারাপি যারা করত তাদের বিরুদ্ধে এবং মনুষ্য জাতিকে বাঁচাবার জন্য আল্লাহ নবী হক কথা বলেছিল। এই জন্য জালিমরা আমার রাসূলুল্লাহর উপরে অনেক জুলুম করেছে। তাই নবীর উম্মতদের জিজ্ঞাসা করছে, তোমার আমার উপরে এরা জুলুম করবে না, আশা কেন করছো তোমরা? তোমার আমার উপরে জুলুম হবে না, হবে না কেন? তুমি আমি তো সেই ইসলামেরই অনুসারী, সেই নবীরই অনুসারী। এ জালিমরা জানে মুসলমান এমন একটা সমাজ, এমন একটা জাত, তারা কোন জুলুম দেখলে ওই জুলুমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। যার উপরে জুলুম হচ্ছে সে যদি মুসলমান নাও হয়, তার পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করবে মুসলমানেরা। কেন? এদের ধর্ম শিখিয়েছে, এদের কোরআন শিখিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই মুসলমান, তুমি শুনে রেখে দাও, তোমার সামনে যদি কোনো একটা হিন্দুর উপরে জুলুম হয়, আদিবাসী দলিতদের উপরে জুলুম হয়, বা কোনো মুসলমানের উপরে জুলুম হয়, এই জুলুম যার উপরে হচ্ছে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। এটাই হলো তোমার ইসলামের হুকুম। আজকে আমার কওমের সহ বাঙালিদের উপরে জুলুম হচ্ছে না হয়নি? বলুন, এই বিষয়ে কথা বলার অধিকার আমার আছে না নাই? এই জন্য পেশালেও বলছি মাঝে মাঝে, কেন এটাও ধর্মেরই কথা। কেন? ধর্ম বলেছে বিপদগ্রস্ত মানুষকে যে বাঁচাবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিপদ থেকে মুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপরে রাগটা কেন বুঝতে পারছেন? আমরা অন্যায় দেখলে প্রতিরোধ করি, আমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব মানি না। বর্তমান যারা দেশের ক্ষমতায় রয়েছে, এরা আস্তে আস্তে দেশটাকে সেই গোলামি প্রথার দিকে নিয়ে যাচ্ছে। আর্য জাতি যে গোলামি প্রথা ছিল না, যে অছুত নিচু জাত, যারা বুকে স্তনে কাপড় ঢাকতে পারবে না, এরকম যেটা কালচার ছিল, ইতিহাস পড়েছেন, সেই দিকে নিয়ে যেতে চাইছে। এরা জানে ওই কালচার থেকে মানুষকে যারা বাঁচিয়েছে তারা গরিবের নওয়াজ, তারা টিপু সুলতান, তারা মুসলিম ঘরানার ছেলে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আগামী দিন এরা যে লাইনে মানুষকে নিয়ে যেতে চাইছে, এদের বিরুদ্ধে চরম ভাবে যারা লড়াই করবে, বিরোধী করে, তারা হবে মুসলমান। তাই প্রথমে আমাদেরকে এরা সাইজ করতে চাইছে। এ নওজওয়ানেরা, তবে ইতিহাস বলছে যারা আমাদেরকে মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইতিহাসের পাতা খুলে দেখলাম, ফেরাউন একদিন এমন করে আবু জেহেল একদিন রাজ দরবারে মিটিংয়ে বসিয়ে দিল। দারুন নাদওয়াতে মিটিং বসে গেল। ওই মিটিংয়ে আলোচনা হতে লাগলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে শহীদ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। কে দায়িত্বটা নেবে? যে দায়িত্ব নেবে তাকে অনেক সোনা দানা দেওয়া হবে। কে দায়িত্ব
দায়িত্ব নেবে ওই সময় ওই মধ্যে থেকে একটা 25 বছরের যুবক উঠে দাঁড়িয়ে গেল। সে বলতে লাগলো, এ আবু জেহেল, এই দায়িত্ব আমি লব, আমি লব। এই কথাটা শুনে আবু জেহেল এবং তার যত সৈন্যমন্ত্রীরা ছিল সবাই বড় আনন্দ খুশি হয়ে গেল। কেন? তারা সবাই জানে এই যুবকটাই একমাত্র পারবে। এই 25 বছরের যুবকটার নাম ছিল উমার। এখন তেনার নাম শুধু উমার বলা যাবে না, কেন তখন তিনি শুধু উমার ছিল। এখন তিনি আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা ফারুক আজম উমার হুজুর হয়ে গেছে। উমার ফারুক হুজুর তরবার নিয়ে, এমন করে ওপেন তরবার নিয়ে রওনা দিয়েছে। আল্লাহ নবী কালকে সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। এমন করে 39 জন ইমানের কলেমা পড়েছে, 40 জন আর হতে দেব না। এই অঙ্গীকার নিয়ে ওমর ফারুক রওনা দিয়েছে কোরআন পিঠে উঠে। এ যুবকেরা, রাস্তায় এক ব্যক্তি ওমর ফারুকের দ্রুত অস্ত্র নিয়ে আগে যাওয়া দেখে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, এ ওমর রে, এত দ্রুত তুমি কোথায় যেতে লেগেছো? হযরত ওমর ফারুক বলতে লেগেছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কল্লাকে আলাদা করে দেব, তিনাকে শহীদ করতে আমি যাচ্ছি। নাউযুবিল্লাহ। এ যুবকেরা, ওই পথচারী ব্যক্তি জিজ্ঞাসা করছে, এ উমার কেন, কি অন্যায় তিনি করেছে? তিনি তো কখনো কারো সঙ্গে ঝগড়া করেনি, কখনো কারো সঙ্গে মিথ্যাচার করেনি, কখনো কারো ক্ষতি করেনি, কখনো কারো ক্ষতি চাইনি। উপরন্তু তিনি সর্বসময় গরিব দুঃখী অসহায় মুসলিম মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলে। তিনি বাচ্চাদেরকে পেয়ার করে, তিনি গরিবদের দুঃখীদের অধিকারের জন্য কথা বলে। কেন তুমি তার বিরুদ্ধে লেগেছো? উমার বলতে লেগেছে, আমি অনেক ধন দৌলত পাবো। ওই সময় পথচারী ব্যক্তি বলতে লেগেছে, যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে শহীদ করতে হয় তার আগে নিজে ঘরে ফিরে যাও। তোমার বোন আর বোনাই সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিয়েছে, আগে তাদেরকে শহীদ করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক এই কথা শুনে তো রাগান্বিত হয়ে গেল। কি বলছো তুমি? ঘোড়ার লাগাম ধরে উল্টো দিকে বোনের ঘরে গিয়ে হাজির। দরজায় আঘাত দিয়েছে, খোলো। তখন ঘরের ভেতরে আমার নবী পাকের এক সাহাবী হযরত ওমর ফারুক হুজুরের বোন আর বোনাই দুজনকে কোরআনের তালিম দিচ্ছেন। দরজা খোলো। কে? আমি উমার এসেছি। বাস, বোন বোনাই কাঁপতে শুরু করেছে। কেন? এত পাওয়ারফুল ছিল, এত রাগী, এত ক্ষমতাবান ছিল, তারা জানে আর আমাদের নিস্তার নাই। দরজা খুলে দেয়া হলো। ওমর ফারুক বলতে লেগেছে, কি তেলাওয়াত করছিলে বলো? তোমরা কি শুনলাম মুহাম্মদ রাসূলের সঙ্গে হাত মিলিয়েছো, তার কালেমা পড়ে তার দ্বীনে চলে গেছো? শোনো, তোমার আমার উপরে জুলুম হবে না এটা ভাবছো কেন? কিন্তু আজকে যে জুলুম হচ্ছে এর পিছনে আমাদের নিজেদের দোষ আছে না? কথা বলেন, আছে না? না, আজ থেকে তো শুধরাবার জন্য চেষ্টা করছি না, আজ থেকে তো বুঝাচ্ছি না। আজকে যদি নওশাদের সঙ্গে আরো গোটা 30-40 থাকতো, সুপ্রিম কোর্টে আরো 40টা কেস বাড়তো না? বাড়তো না? আমি হুজুর কেস করব আর তুমি সাধারণ মানুষ কেস করবে, এই দুটো কেস সুপ্রিম কোর্টে এক না আলাদা? না, এক। সুপ্রিম কোর্টের কাছে হুজুর বলে কিছু নেই। শুনছেন তো নাকি? শুনছেন তো আমার কথা? একই আম মানুষ। কিন্তু একটা এমএলএ, এমপি, মন্ত্রী যদি কেস করে, গুরুত্ব বাড়বে না? বাড়বে না? লাশ যদি এই বাংলার মানুষ তার সাথ আরো দিত,
আরো যদি গোটা 30-40 হতো তাহলে আরো গোটা 30-40 কেস বাড়তো না কমতো? তাহলে লড়াইটা ভালো হতো না হতো না? কিন্তু আমরা ভুল করেছি না করিনি? এখনো সময় আছে। কাল হয়তো এমনও তোমার কাছে অফার আসবে যে তোদের নাম বাদ গেছে, চিন্তা করিস না, আমাদের সাথে আমাদের পাশে দাঁড়া, আমাদের হয়ে বুঝা, আমরা সব ব্যবস্থা করে দেবো। কথা বুঝছেন না বুঝেন না? তা যদি তুমি এতই ব্যবস্থা করতে পারো তাহলে আজকে ব্যবস্থা করছো না কেন? কি প্রশ্ন একটা থাকে না থাকে না? আজকে ব্যবস্থা করছো না কেন? এ শুধুমাত্র আমাদেরকে গোলাম তৈরি করে একটা পরিকল্পনা চলছে। হ্যাঁ, এটা যুগে যুগে হয়ে আসছে। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী কোরআন তেলাওয়াত যিনি দিচ্ছিলেন তিনি গোপন হয়ে গেলেন, লুকিয়ে গেলেন ঘরের মধ্যে এক জায়গায়। তো ভাই আর বোন সামনে আগে, বুনাই আর বোন সামনে আগিয়ে এসেছে। কি তেলাওয়াত করছিলে? শুনলাম নাকি মুহাম্মদ রাসূলের সঙ্গে তোমরা চলে গেছো। তারা চিন্তা করছে যদি মিথ্যা বলি আল্লাহ নারাজ হবে, আর সত্য বললে জুলুম হবে। তারা আল্লাহর নারাজিটাকে পছন্দ করলো না, জুলুমটাকে পছন্দ করলো, যে জুলুম হয় হোক, আল্লাহ না নারাজ হয়। আর আজকে আমরা ওয়াকাফ চলে যাচ্ছে, চলে যা, ওঠালি আমাদের চিন্তা নেই। আমাদের চিন্তা আমাদেরকে কে 500,000 দেবে দেখো, তার পিছনে আমরা সাথ দেবো। তাহলে আজকে এই বিপদ আসবে না? আসবে না? তা আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি তো নাকি? এখনো সময় আছে, আমি বলছি এখনো সময় আছে। গত 2 দিন না 3 দিন আগে নওশাদ নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিল, দেখেছিলে? দেখেছো না? দেখুন, গিয়ে সেখানে প্রতিবাদ করছে, এই হায়রানির বিরুদ্ধে তারা কথা বলছে, ডেপুটেশন দিচ্ছে। আগামী দিন ভিডিও তা বিভিন্ন জায়গায় দেওয়া হবে, আগামী দিন প্রয়োজন হলে আবার কেস করা হবে। বিচখানে একটা কথা বলে দিচ্ছি, আপনাদের যদি কোনো সমস্যা হয় এরপরও, আর আপনি যদি সত্যি নাগরিক হন, আপনার যদি মনে হয় নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সাথে কেউ না দাঁড়াক, আমি আছি, বিশ্বাস আছে তো আমার সাথে? কিন্তু যোগাযোগ রাখবেন। এবারে যে বিষয়ে আপনাকে হিয়ারিং এর জন্য ডেকেছে সেই বিষয়টা কি আপনাকে জানিয়েছে? কারো বলেছে 6টা সন্তান কেন হলো, এই জন্য ডাকতে পারে। কারো বলেছে বাপের নামে, যেমন আমার নামে নোটিশ এসেছিল, বাপের নামের আগে মোহাম্মদ নেই, আমার নামের আগে মোহাম্মদ দিয়া আছে, আমার আব্বার নাম দিয়া আছে আলী আকবর সিদ্দিকী, আমার নামের আগে যখন আমি আবার আমার ভোটার কার্ডটা করেছি, ওতে আমার বাপের নাম দিতে হবে তো নাকি? ওতে আমার বাপের নামটাই আমি দিয়েছি মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী। এই যে কেন এখানে মোহাম্মদের ওখানে মোহাম্মদ নেই, দেখা গেল। এই হচ্ছে ব্যাপার, তাদের হাতে পাওয়ার আছে, কি করা যাবে? আমি যদি বলে তাহলে লস কার? আমারই হয়ে যাবে, ঠিক না? তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু সে যদি তারপরও দেখা যায় পাগলামি করছে, গায়ের জুয়ারি দেখে অন্যায় করছে, তখন তো আমাকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে। কি ভাই, ভুল বলছি তো নাকি? না ঠিক বলছি? বুঝে আসছে তো নাকি? তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুর উমর ফারুক হুজুর তার বোন বুনাইকে যখন জিজ্ঞেস করছে, তারা যখন স্বীকার করলো, তাদের উপরে নানান ভাবে জুলুম অত্যাচার শুরু হলো। এত জুলুম, রক্তাক্ত হয়ে যাচ্ছে, তারপরও তারা কিন্তু আল্লাহ রাসূল ছাড়ছে না। এই দৃশ্য দেখে ওমর ফারুক হুজুর বলতে লেগেছে, হারা কি তেলাওয়াত করছিলি, কি এমন আছে কোরআনের মধ্যে, তোদের কিতাবের মধ্যে, যে এত আঘাত খাওয়ার পরও তোরা রাসূল ছাড়ছিস না? যা অনেক বড় কথা, সময় দিয়ে খেয়াল করে ওই সময় ওমর ফারুক হুজুর শুনতে চাইছেন যে কি তেলাওয়াত করছিলেন। ওই সাহাবী বাইর হলেন, তেনাকে সূরা তাহা তেলাওয়াত করে শোনানো হলো। যখন তেলাওয়াত করা হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা, তার দিলকে এমন ভাবে আসর করা শুরু হয়েছে, ওমর ফারুক বলতে লেগেছে, আমাকেও রাসূলের কাছে নিয়ে চলো, আমি পরিবর্তন হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বেরিয়েছিল কি 39 থেকে 40 হতে দেব না। আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, ফেরেশতারে
উমার বলছে 39 থেকে 40 হতে দেবে না, আর আমি আল্লাহ উমারকে 40 নম্বর সাহাবা বানাবো। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের হাতে হাত দিয়ে 40 নম্বর যিনি বায়াত হয়েছে তিনি হলেন উমার ফারুক, যিনি বলেছিলেন 40 হতে দেব না, কারণ সূর্য উঠবে, মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না। কিন্তু আমার আল্লাহ সেই উমারকে রাসূলুল্লাহর সাথী বানিয়ে দিলেন, নবী পাকের বডিগার্ড গোলাম বানিয়ে দিলেন। এ যুবকেরা, তরুণেরা, সেই আল্লাহ আজও রয়েছে। মন খারাপ করো না, ঘাবড়ে যেও না, আল্লাহর উপরে ভরসা রাখো এবং সজাগ হয়ে কাজগুলোকে আগিয়ে যাও। মনে রেখে দিও, আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে দুনিয়াদারি করলে ওই দুনিয়া তোমাকে ঠকাবে। আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে যে নেতার পিছনে ছুটবে ওই নেতা তোমাকে ঠকাবে। আল্লাহ রাসূল ছেড়ে দিয়ে যে স্বামীকে ভালোবাসবে ওই স্বামী তোমাকে ঠকাবে। আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে যে স্ত্রীর পিছনে ছুটবে ওই স্ত্রী তোমাকে ঠকাবে। কোরআনে সূরা বাকারাতে আল্লাহ জানিয়ে দিয়েছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে প্রাধান্য বেশি দেবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেব। এখনো সময় আছে, তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করবো আল্লাহর জন্য, আত্মীয়তা করবো আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য। এরাই তো প্রকৃত ঈমানদার, ঈমানের মজা এরাই পায়। আর এদের সঙ্গে দুনিয়া যদি নাও থাকে এদেরকে কখনো আমার আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ আল্লাহ। শুনছো আমার ভাইরা, তুমি যতই ঐক্যবদ্ধ হও, আল্লাহ রাসূল যদি তোমার সাথে না থাকে তোমাদের বিজয় নাই। অন্য যার বিজয় বলবো না, কারণ তুমি আমি যতবার বিজয় লাভ করেছি আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা, ঈমানের জোরে আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেছি। আজ দুনিয়া তোমাকে আমাকে বড় ছলে বলে কলে কৌশলে আল্লাহ রাসূল থেকে সরিয়ে দিচ্ছে। আর আল্লাহ রাসূল থেকে সরিয়ে যাওয়ার দরুন যাদের জন্য আমরা সব করলাম তারা দেখুন বিপদে আমাদের সাথ দিচ্ছে না। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন আগে হই হই হলো না? কই আমাদের সাথ কোন সরকার দিয়েছিল? বলো বলো। যাদের জন্য আমরা এত লড়াই করি আর করি আমাদেরকে কেউ সাথ দিয়েছিল? আজকে দেখো এসআইআর নিয়ে বিডিও অফিসে যাচ্ছে লোক ঘেরাও করতে, রাজ্য পুলিশ থেকে পিটিয়ে অফিস থেকে বার করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখছো না? দেখো তাহলে বলো কাদের জন্য লড়লাম আমরা আর কাদে আজকে কি হচ্ছে? বাপেরা, নওজওয়ানেরা তাই বলে দিয়ে যায়, ইসলামের বিরুদ্ধে যুগে যুগে চক্রান্ত হয়েছে, মুসলমানদের যুগে যুগে হত্যা করা হয়েছে। এই পৃথিবীতে একটা নাম ছিল চেঙ্গিস খান, যে মুসলমানদের মধ্যে থেকে 1 কোটি মুসলমানকে হত্যা করেছে। মুসলমানদের মাথার খুলিগুলোকে কেটে নিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। যেমন মহল বানাতে গেলে ইটকে সাজাতে হয়, ওই রকম ইট না সাজিয়ে তখন পাথর দিয়ে সাজানো তৈরি হতো। ওই পাথর না দিয়ে মুসলমানদের মাথার কল্লাগুলোকে সাজিয়ে সাজিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। এত মারার পরও সেই চেঙ্গিস খান মিটে গেছে, তার আওলাদদের কোনো নাম নিশানা নাই। কিন্তু পৃথিবী জুড়ে 250 কোটির উপরে মুসলমান আজও জিন্দা রয়েছে। এই ওমর ফারুক আমার রাসূলুল্লাহকে মিটাবার জন্য চলেছিল, কিন্তু মনে রাখবে আমার ওমর
ফারুক যখন রাসূলুল্লাহ ঘরে দরজার গোড়ায় আঘাত দিলে ওই সময় ভেতর থেকে সাহাবা হুজুর আওয়াজ দিলেন, কে? যারা আগে কলমা পড়েছিল 39 জন, তারা বসে আমার রাসূলুল্লাহ থেকে দিন শিখছিলে। তারা বলতে লেগেছে, কে? বাইরে থেকে আওয়াজ দিল, খাত্তাবের বেটা ওমর। এই কথা শুনে সাহাবা হুজুররা বড় চিন্তিত হয়ে গেলেন, ঘাবড়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, দরজা খুলে দেন। সাহাবা ভাইরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর এসেছে, খাত্তাবের বেটা। আল্লাহ নবী বললেন, দরজা খুলে দাও। কেন সাহাবারা জানে না আল্লাহ নবী আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ হয় ওমর নয় আবু জেহেল, দুজনের মধ্যে থেকে একজনকে ঈমানের কলেমা পড়িয়ে দেন, ইসলামের বড় কাজে লাগবে। এই রাসূলুল্লাহ জানেন দোয়া কবুল হয়ে গেছে, ওমরকে আল্লাহ পছন্দ করে নিয়েছে। এই রাসূলুল্লাহ বললে, এ আমার সাহাবারা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। যখনই ওমর আগিয়ে আসতে লেগেছে, ওমরের সামনে হঠাৎ করে রাসূলুল্লাহ চাচা যান, এমন করে হামজা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বিশাল সুপার পাওয়ার ম্যান ছিলেন, মাসুম করে পালোয়ান ছিলেন। তিনি আগিয়ে এসে বুকে হাত দিয়ে ওমরকে রুকে বলছে, ওমর, মনে করো না মুহাম্মদ রাসূলের পাশে আমি রয়েছি, কিন্তু মনে রেখে দিও, কোন রকম যদি পাকামো করো ওমর, আমি হামজা তোমাকে কিন্তু ছেড়ে দেব না। আমি হামজা কমতি নয়। আল্লাহ নবী বললেন, চাচা যান, ওমরকে রুকবেন না, ওমরকে আসতে দেন। হযরত ওমর আগিয়ে আগিয়ে এলো, আমার রাসূলুল্লাহর কদমের কাছে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী ওমরের জামার খোঁটনা ধরে হালকা টান দিলেন। ওমর বসে পড়ল। আল্লাহ নবী ওমরের চোখে দিয়ে তাকিয়ে বলল, ওমর, এখন কি সময় হয়নি আল্লাহ ও রাসূলের দিকে ফিরে আসা? যেই নবী আমার এই কথা বলল, সঙ্গে সঙ্গে ওমরের চোখের পানি জারি হয়ে গেল। গড়াতে গড়াতে গাল দিয়ে জুব্বায় পড়তে লেগেছে, তার পিরহানে পড়তে লেগেছে, জামায় পড়তে লেগেছে। ওই সময় ওমর পারো অস্ত্রকে পাশে রেখে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমরকে ক্ষমা করে দিন। এসেছিলাম এই অস্ত্র দিয়ে আপনার বিরুদ্ধে লড়াই করব বলে, কিন্তু ওমরকে একটু কদমে জায়গা দেন। আজ থেকে আপনার বডিগার্ড হয়ে ওমর মরতে চায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর হও, ঠিক সমস্যা সমাধান করে দেবে আল্লাহ। আজকে মুসলমানের ঘরের ছেলে আমরা মসজিদে আজান হয়, আমাদেরকে পাওয়া যায় না মসজিদে। 10টা 15টা 20টা 30টা ওই গ্রামের মুরব্বি ছাড়া লোক নাই মসজিদে। এটা কি জুলুম নাই আমাদের ইসলামের উপরে? আমরা ভুল করছি না কোনো? আল্লাহর ঘরকে আবাদ করো, তোমার ঘরকে আল্লাহ আবাদ রাখবে। আর তুমি যদি খোদার ঘরকে অপমান করো, তো তোমার নাম তো ইচ্ছা করে কাটা হবে, এটা তোমার ক্যাম্পে রাখা হবে। খোদার বিনা হুকুম ছাড়া কোনো জিনিস হয়নি, তাই তুমি সাবধান হও, পরিবর্তন হও। কিন্তু মনে রাখবেন, আমার কথা আপনারা ভুল বুঝছেন না তো? কথা বলেন, ভুল বুঝছেন না তো? ভালোবাসি তাই বুঝাচ্ছি। দুনিয়াতে যেমন চেষ্টা করতে হবে, দাওয়া দুয়া দুটোই লাগবে, দাওয়া দুয়া দুটোই লাগবে। তাই তুমি আসো, আল্লাহর ঘরকে আবাদ করো, নামাজ পড়ো, আল্লাহ রাসূলকে ভালোবাসো। তুমি কোন কাতারে দাঁড়াও বলো? আমি তো বলেছিলাম, এমনও কথা বলেছিলাম, তোমরা ক্যাসেট খুঁজলে পাবে, যে আল্লাহ তোদেরকে ভোটার অধিকার দিয়েছে, তোদের ভোটটা দিচ্ছিস এমন দলের লোকেদের ঘরে যারা জিতে তোদের মসজিদ মাদ্রাসা ইসলামের বিরোধী করছে। আল্লাহ এই পাওয়ার থেকে কেড়ে নেবে। আমি এমনও কথা বলেছিলাম, খোঁজ করো, পুরাতন আজ দেখো, সব পেয়ে যাবে। তোমরা যদি শুনে থাকো সাক্ষী দেবে। এমনও কথা বলেছিলাম যে রাস্তায় কুকুর মারা গেলে ওই কুকুর যে মারে তার বিরুদ্ধে কি কোনো মামলা হয়? কথা বলে। আমি এরকমও কথা বলেছি, কেন মামলা হয়নি? আমি এই কথাই বলেছিলাম, কুকুরটাকে মেরেছে যে তার বিরুদ্ধে, এজন্য মামলা হয়নি। কেন? কুকুরের ভোট নেই তাই।
কুকুরের ভোট নেই তাই ও নাগরিক নয়, তাই ওকে মেরেছে, তোর নামে মামলা হবে না। তা আগামী দিন তোমাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তোমাদেরকে হত্যা করলো, মেরে দিল, কোনো বিচার হবে না। কেন? তোমার ভোট নেই, নাগরিকত্ব নেই তাই। এরাও কথাও বলেছে, 4-5 বছর ধরে বলেছি না বলেছি। আজকে বলো, এরপরও তোমাদেরকে বলবো, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে বান্দা। বান্দা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, খারাপ রাস্তায় চলে গেছি, ওরে আমার বান্দা বান্দি রে, তওবা করে নে, পরিবর্তন হয়ে যা, ফিরে আয় আমার দিকে, আমার রাসূলুল্লাহর দিকে। তোদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি আশরাফুল মাখলুকাত করে, এবং মানুষদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত তোদেরকে করেছি। কুনতুম খায়রা উম্মাতি, তোরা হলে শ্রেষ্ঠ উম্মত। তোরা ফিরে এসে আমার রাসূলুল্লাহর মিশনকে আগিয়ে নিয়ে যা। তোরা গরিবদের পক্ষে কথা বল, এতিমদের পক্ষে কথা বল, বিধবাদের পক্ষে কথা বল, জুলুম শাসকদের বিরুদ্ধে কথা বল। কেন? আমার রাসূলুল্লাহ জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, তোরা জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই কর। মনে রাখবি, আবার আমি আল্লাহ আমার কাছে তোরা দৈনিক 5 বার সিজদা দে, বছরে 1 মাস রোজা রাখ, আর মালদার হলে জীবনে 1 বার হজ কর, আর বছরে 1 বার শতকরা 2.5 টাকা যাকাত দে। ওরে আমার বান্দা বান্দি রে, মা বাপকে ভালোবাস। এই তো তোদের কাজ। এই কাজ যখন তোরা করতে শুরু করবি, মনে রাখবি, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জালিমরা যতই ফাঁদ পাতুক না কেন, জালিমরা যতই চক্রান্ত করুক না কেন, জালিমরা যতই চেষ্টা করুক না কেন, উম্মতে মুহাম্মাদীদেরকে বিপদে ফেলার, এ উম্মতে মুহাম্মাদী, তোমরা যদি আমার আল্লাহ ও রাসূলের সিদের দিকে ফিরে আসতে পারো, আমি জবাব দিয়ে যাচ্ছি, আগে যা বলেছি আজ ঘটছে। তোমরা যদি ফিরে আসতে পারো, জালিমদের চক্রান্ত তো ব্যর্থ হবেই হবে। আগামী দিন তোমাদের হাতে আল্লাহ পাক রাজ ক্ষমতাও তুলে দেবে। হ্যাঁ, এটাও রেকর্ড করো। আগেও বলেছি, আজও বলেছি, আগে যা বলেছি আজ ঘটছে না ঘটেনি আজ। আর তোমরা যদি এইভাবে থাকো, তাহলে প্যালেস্টাইনের কথা কি শুনেছো, সুদানের কথা কি শুনেছো, ওর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তোমাদের হবে। আমি এটাও বলেছি আগে, কি মায়ানমারে যেভাবে মুসলমানদের গণহত্যা করেছে, ভারতে মুসলমানকে গণহত্যা করা ষড়যন্ত্র চলছে। গণহত্যা যখন হবে, নির্বাচন কি বলে, জাতীয় সংঘ, তারা তো বলবে যে মারছো কেন মুসলমানকে, তখন এরা বলবে যে এরা আমার দেশের ঘুষপেটিয়া, দেখুন এদের ভোটের তালিকায় কোনো নাম নাই। এই পরিকল্পনা চলছে। আগেও বলেছি না দেখুন খোঁজ খোঁজ। কিন্তু এরপরও সবকিছু বলে আবার একটা শেষ কথা বলবো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে বলুন যেও না। তাহলে কি করা দরকার এখন? আমি প্রথম কথা বলবো, বাকি যতদিন জিন্দেগি আছে, প্রথম ইরাদা করুন, আল্লাহ রসুলের গোলাম হিসাবে বাঁচবো, আল্লাহ রসুলের গোলাম হিসাবে বাঁচবো, দিনের পাহারাদার হিসাবে বাঁচবো। আমার মাকসাদ হবে একটাই, আমি কারবার করি, ব্যবসা করি, রাজনীতি করি, যাই করি, ইসলামের যেন ক্ষতি না করি, এটা মাথায় রাখতে হবে। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় নম্বর কথা, কে আপন কে পর চিনতে শেখো। কে আপন কে পর চিনতে শেখো। রাসূল বলছে, আমার উম্মতেরা, তোমরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। কার নেতৃত্ব মানতে রাসূল বলেছে? কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। কেন? কুরাইশদের উপরে, কুরাইশ বংশের বাচ্চা কিয়ামতের দিন আমার নবী বলছেন, আমার খানদানের ছেলেরাই নেতৃত্ব দেবে, তাদের হাতে বরকত থাকবে। তোমারও তো ভাবা দরকার, কে আপন কে পর, সেই ভেবে তো আমাদের চলা দরকার। যদি না চলতে পারি তো ঠকতে হবে। তো সময় দেখেন না, হু করে চলে যাচ্ছে।
তা আসুন একটু সালাম দিয়ে নি, তারপরে দু কথা যদি আবার বলা যায় বলবো। ইয়া নবী সালাম। এই কচিটাকে তুলুন, কেন তুলছো? বস। যেসব বাচ্চারা ঘুমোচ্ছে তাদেরকে তুলবেন না। যদি কারো কোলে ঘুমোয় আপনিও বসে সালাম দেন, উঠতে হবে না। দাঁড়িয়ে সালাম দেওয়া হলো আদব, প্রেম, ভালোবাসা। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বড় মহব্বত করত। তা আপনার কোলের বাচ্চা রয়েছে, তাকে মহব্বত করলে নবীর সুন্নতের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি তো ইবাদত করছেন, কথা বুঝে আসছে? ইচ্ছা করে বদমাইশি না করা দরকার, এগুলো মাথায় রাখবেন। যে কোনো জিনিসকে বাড়াবাড়ি ভালো নয়, আর কমানো ইচ্ছা করে ভালো নয়। তো যাই হোক, আসেন। আর বাচ্চারা যখন ঘুমোবে বা বড় মানুষরাও যখন ঘুমোবে, কাউকে বড় আচমকা ভাবে ঠেলাঠেলি করে তুলতে নাই, ধরপড় করে তুলতে নাই। কেন? ঘুমটাও একটা মত, ঘুমটা একটা মত। আল্লাহর কোরআন ঘুমকে মতের সঙ্গে তুলনা করেছে। ওই সময় বড় আস্তে আস্তে আদর আদর করে তার শরীরের সব অঙ্গগুণ সেন্সারহীন হয়ে যায়, ব্রেন তখন কাজ করে না, সব স্তব্ধ হয়ে যায়। আর আচমকাই যে তুলবেন, অঘটন হয়ে যেতে পারে। কথা বুঝে আসছে? তো যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসেন, আমার ভাইরা মহব্বত করে নিয়ে আসতে চাই। গত বছর তো আসা হয়নি, তাই তো? আবার এই বছর আসা হলো, আবার চাইলে সামনে বছর বাদ, তার পরে বছর আসা হবে। এরকম বাদতে বাদতে, কেন সবাই বলে নিয়ে যাবো, কিন্তু বছরে তো দিন আর বেশি দিন নয় কি? এমনি তো বসার সময় জলসা করা যায় না। তাহলে হিসাব অনুযায়ী 3 মাস যদি বাদ দেওয়া যায়, 9 মাস যদি জলসা করা হয়, 9 মাসে 3 নয় 27, 270 দিন। ধরুন 300 দিন একটু বেরিয়ে দিলাম। 300 দিনে যদি 300 জায়গায় 3 দুগুণে 600 জায়গায় যাওয়া হয়, আমার দাদা হুজুরের সিলসিলা কি এইটুকু জায়গায় নাকি? আরো তো ভালোবাসার মানুষ আছে না? তাদেরও তো শখ যায় নিয়ে যাওয়া। এই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে যাওয়া হয়। এই বছরে আসলাম, আর এমন সময় আসলাম প্রত্যেকটা মানুষ একটা দুঃখ, কষ্ট এবং মানসিক দিক দিয়ে চিন্তার মধ্যে আছে না? না, এই চিন্তায় অনেক মানুষ মারাও যাচ্ছে। তাহলে আমি আপনাকে এইটুকু কথা বলতে পারি তো, যে চিন্তা করবেন না, আপনার সাথে আপনার ছেলে, আপনার ভাই আছে, কিচ্ছু ভয় নেই আপনাদের। এটা বলা কি অপরাধ হবে? একটু বলুন না গো। কেন? এই টেনশনটা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, আর এই টেনশন আপনার ক্ষতি করতে পারে। সেই জায়গায় আপনাকে টেনশন মুক্ত করার জন্য এই কথাটা আমাকে বলতেই হবে নাকি? আর দ্বিতীয় নম্বর কথা, এমন কোন জিনিস ঘটে এখন যায়নি যেতে আপনি টেনশন করবেন, কিন্তু প্ল্যান একটা চলছে। সেই প্ল্যানটা যাতে ব্যর্থ করা যায়, তার জন্য তো আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু টেনশন নিয়ে যদি ক্ষতি করে ফেললেন, তাহলে তো আপনার নতুন প্রজন্মর কি হবে? এজন্য বিগত দিনেও বলেছিলাম যে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, নিশ্চিন্তায় থাকেন। ইনশাআল্লাহ রেজাল্ট যেদিন আউট হয়েছে, নিশ্চিন্তার খবর পেয়েছিলেন না পাননি? এসআরের প্রথম যখন বেরিয়েছিল, নিশ্চিন্তায় ছিলেন না? ছিলেন না? আবার নতুন করে একটা ফন্দি তৈরি হয়েছে, তাই তো নাকি? আজকেও বলে যাচ্ছি, ঘাবড়ে নিজের ক্ষতি করবেন না, কিন্তু নাকে তেল দিয়ে ঘরে ঘুমিয়েও থাকবেন না। দুটো কথাই বললাম। তার জন্য যে কাজ, যে কথা, তার জন্য এলাকার যে বিএলও আছে তার সঙ্গে যোগাযোগ, কি কি কাগজ দিতে হবে না হবে, তার জন্য কি করা দরকার, তার প্রস্তুতি যেমন নেবেন। পাশাপাশি আগামী দিন এই সব বিপদগুলোর হাত থেকে বাঁচার জন্য নিজেদের আপন লোক ঠিক করুন লিডার হিসাবে রাজনীতিতে। এটা মাথায় রাখেন। যতক্ষণ না করতে পারবেন, এই বারবার আসবে, আপনার ছেলেদের উপরে আরো ভয়ানক দিন আসবে, এটা মাথায় রাখবেন। আসেন সালাম পড়িয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম।
পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয় অনির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম জিবরাইল দিলে এই যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে মুদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসে দোয়া হবে একটা ছোট্ট কথা বলবো আমার নম্বর আপনাদের কাছে আছে তো 82 নম্বর আছে আপনার কাছে আমার শেষ কথাটা শুনেন যদি আপনাদের কারোর উপরে জুলুম হয় মনে হয় যে আপনাকে জোর করে নাগরিকত্ব বাদ দেওয়া হচ্ছে শুনছেন যদি মনে করেন আমাকে প্রয়োজন আছে কেন অনেক মুসলমানের তো অনেকজন আছে আমাদেরকে প্রয়োজন মনে করে না অন্যজনকে প্রয়োজন মনে করে যারা মনে করবেন যে আমাদের ভাইকে বাবাজিকে পাশে পাওয়া দরকার জানানো দরকার আমার ওই নম্বরে ফোন করবেন 82 নম্বরে ফোন করে আপনি জানাবেন যদি আপনার উপরে জুলুম হয় আপনার জন্য যদি সুপ্রিম কোর্টে মামলাও করতে হয় লড়তে হয় আপনার ছেলে আপনার ভাই কথা দিয়েছে আপনাদের সাথে আছে কথা বুঝে আসছে নাম্বারটা বলবো 9830825982 আবার একবার বলছি 9830825982 ঘাবড়াবেন না কাগজপত্র তৈরি করুন যদি আপনার উপরে জুলুম হয় আপনি নাগরিক আপনার নাগরিকত্ব কেড়ে নিচ্ছে মুসলিম হওয়ার দরুন হোক আর গরিব হিন্দু এসসি এসটি হওয়ার দরুন হোক তাদের সাথে কিন্তু আমরা আছি কথা বুঝে আসছে কেন এটা সংবিধান বিরোধী নির্বাচন কমিশনার হোক আর দেশের প্রধানমন্ত্রী হোক সংবিধানের উপরে কেউ নয় এটা মানেন তো নাকি অতএব সংবিধান বিরোধী যখন কেউ করবে সে প্রধানমন্ত্রী হলে তারও বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার রাইট নির্বাচন কমিশনার হলে তার বিরুদ্ধে যাওয়ারও রাইট আছে
কিন্তু ডেকেছে বলে এর মানে এটা নয় যে আপনার নাম বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু এই যে হ্যারাসমেন্ট করছে, সবাইকে ভিডিও অফিসে যাচ্ছে, এটা চরম অন্যায় করছে, এটা ভুল করেছে। এটা নির্বাচন কমিশনার একদম অশিক্ষিতর পরিচয় দিয়েছে। উচিত ছিল যেখানে যেখানে ভোট হয়, গ্রামে ভোট হয় নাকি বুথে বুথে, আপনাদের এলাকায় ভোট হয় কোথায় সামনে, ওইখানে যদি করতো আপনাদের এলাকাটা, যে এই ওখানে কটা বুথের ভোট হয় না, আর কোন বুথের, দুটো তিনটে চারটে বুথের ভোট হয় তো ওই চারটে বুথের হিয়ারিংটা যাদের নামে নোটিশ এসছে, ওইখানে গিয়ে অফিসারের সামনে কথা বলতে হবে, তাহলে লোকের সুবিধা হতো না। সেই বিডিও অফিস কোথায় আপনাদের? তাহলে এখান থেকে সাধারণ মানুষ, কার বয়স 80 বছর, তাকেও নোটিশ দিয়েছে। কার বছর কোন মা হয়তো বিমারে আছে, তাকেও নোটিশ দিয়েছে। এটা একটা মূর্খের মতো কাজ করেছে। আমার মনে হয় নির্বাচন কমিশনারের এটা ইমিডিয়েটলি চেঞ্জ করা দরকার, এলিয়ে আন্দোলন হওয়া দরকার। এটা নিয়ে তাকে জানানো দরকার যেটা আপনি অন্যায় করছেন, এটা মানুষের উপর জুলুম করছেন। এটা হ্যাঁ, সে দেশের মাথায় বসে আছে, তার মনে গেছে, সন্দেহ হচ্ছে যে 6 জন, একটা লোক 6 জনের বাপ, একটা লোক 6 জনের বাপ, 7 জনের বাপ, এটা কি করে হতে পারে? আদৌ কি 6 জনের বাপ না 4 জনের বাপ? দুজন তাকে বাপ হিসেবে কার্ড তৈরি করেছে, এ সন্দেহ তার হয়েছে। সে হয়তো দেখছে যে ডাকো, ডেকে দেখা যাক, তোমাদের হাতে পাওয়ার আছে, করতে পারো। কিন্তু তা বলে তুমি ডেকে নিয়ে যাচ্ছ বিডিও অফিসে। এখান থেকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কত কষ্ট করে যাবে, খরচ হবে, দুটো পয়সা দিবার বেলায় তো কেউ নেই। এটার চরম অন্যায়, এর বিরোধী হওয়া দরকার, এর বিরুদ্ধে আমি। কিন্তু ডেকেছে এর মানে যে আপনাকে নাগরিকত্ব কেড়ে নিলে, এই ভাবনা যদি কেউ ভয় দেখায়, এটা আপনার ক্ষতি করছে। শুনছেন? আর যদি সত্যি আপনার নাগরিকত্ব কাগজপত্র থাকার পরও আবার ওই এই যে বলছেন 1 কোটি রোহিঙ্গা শুভেন্দুর মতো লোকেদের পাল্লায় পড়ে যদি নির্বাচন কমিশনার বিজেপি যদি দালালি করে নাম বাদ দেয় মুসলমানদের, তাহলেও কিন্তু তার বিরুদ্ধে মামলা হবে। কথা বুঝে আসছে তো নাকি? আপনারা আমার কথাতে ভাষাতে সংক্ষেপ সময় যা কিছু বললাম, আপনারা কেউ কষ্ট পেলেন? আমার এই আলোচনাকে অপছন্দ করলেন, যে সব কথা বলার দরকার নেই প্রয়োজন মনে করছেন না দরকার আছে? তাই দুনিয়া ও আখিরাতের দুটো বিষয় কথা বললাম। কেন আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। মানুষ এত টেনশনের মধ্যে পড়ে যাচ্ছে কেন? মানুষ গরিব মানুষ, গ্রামগঞ্জের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। কথা বুঝে আসছে? তাই আপনাদেরকে এই বিষয়টাও একটু বললাম। আসেন সংক্ষেপে একটু দোয়া হবে, তার আগে আমার এই ভাই বোন এই মাহফিলটা করে আমি আসি, এটা আপনারা অখুশি হন না তো? ছেলেরা যাচ্ছে একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন, আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করে দোয়া চাওয়া হবে। যারা উপরে দাঁড়িয়ে আছে কমসে কম দোয়ার সময় একটু নিচে নেমে আয়, একটু দোয়ার সময় নেবে, এক জায়গায় বসো। কি অবস্থা আপনাদের এই অবস্থা দেখে? এই তো এই ভাইগুলো কত সুন্দর বসে আছে, আপনারা এসে বসলে তো কত সুন্দর লাগে। দেন, যার যা খুশি দেন, আর তেলাওয়াত করে দোয়া চাওয়া হবে। আচ্ছা, 5 মিনিট বাকি আছে, 4:30 মসজিদে নামাজ। তাড়াতাড়ি ছোট করবো, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। শাহামা খাতুন, স্বামী শেখ মুস্তাক, তাই তো? এই দুজন মিলে। আর একটা কি? ও ভাই দানের ছেলে। ও আচ্ছা, এই মাহফিলে দান করছে ভাইজানের ছেলের নামে। আচ্ছা, সাকিলা বিবি। আচ্ছা, ওটা আমার নামে, আপনার ভাইজানের ছেলের নামে। দুজন 1000 করে টাকা আমার খুশি ছেলের নামে মাহফিলে দান করছে। আল্লাহ এই মহব্বত কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাদেরও নসিব বড় করুক, তাদেরও নেক আওলাদ দিক, যাদের আওলাদ থাকে আওলাদদের নসিব বড় করুক। বলুন আল্লাহুম্মা আমিন। দেন যার যা খুশি শরীর খান একটুখানি সকলে আসেন, তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, আপনার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, বড়দের সম্মান ছোটদের স্নেহ করবেন। আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, যা কিছু তেলাওয়াত করালেন করলাম, বলা ক্ষমতে ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দেন। সর্বপ্রতি আমার নূর নবী, দয়াল নবী, হায়াতুন নবী আল্লাহ আপনার প্যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার নজরানে সাফ পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মাজান সাহাবে کرام সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের রূহ পাক সওয়াব পৌঁছে দিন। जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, शरे मुबश्शिरा, खुलाफाए राशिदीन, तमाम साहबा हुजूरদের রুহে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের সকলের বাদশা সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমির পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের প্রিয় মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলার পাকের সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দিন, রহমত দিন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন। আজকে জালিমরা যে চক্রান্ত করছে তাদের চক্রান্তকে আল্লাহ আপনি ব্যর্থ করে দিন। আল্লাহ, নিরীহ সরল প্রাণ সাধারণ মুমিন মুমিনা নর নারী মানুষদের জান মাল ইমানের হেফাজত করুন। আয় আল্লাহ, আমরা ভুল করেছি, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করেন, মাফ করে দেন, আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের নলেজ শ্রীকে আপনি কবুল করুন। আল্লাহ আমার ভাই নওশাদকে রাজ ক্ষমতা পাওয়ার দান করুন। আল্লাহ গরিব দুঃখী মানুষের হয়ে কাজ করা, লড়াই করা তৌফিক দান করুন। আয় আল্লাহ, প্রতিটা বাড়িতে বাপ মা স্বামী স্ত্রী ছেলে পুলে যারা বেঁচে আছে সকলকে নিয়ে হাসি খুশিতে থাকার তৌফিক দিন। যারা চলে গেছে জান্নাতি করে দিন। আয় আল্লাহ, সাধারণ নিরীহ মানুষদের জান মাল ইমানের জোরে যারা খেলা করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। সাধারণ মানুষদের আপনি হেফাজত করুন। আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, আমার দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী যারা নিরপেক্ষ কাজ করছে আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, তাদেরকে আরো বড় বড় পদে পৌঁছে দিন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, এসসি এসটি সর্বধর্মের মানুষকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। প্রতিটা মানব বন্ধন, মানব প্রেমিক মানুষকে আল্লাহ নিরাপদে রাখেন, ঐক্য একতার সঙ্গে রাখেন। আয় আল্লাহ, আমার নলেজ সিটিতে যারা পড়াশোনা করছে তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দিন, তাদেরকে দেশ ও সমাজ জাতি গর্ব করো। আল্লাহ এই বাচ্চাগুলো নসিব বড় করবেন। আল্লাহ আয় আল্লাহ, এই সাল যে চক্রান্ত চলছে, নতুন করে যে ফাঁদ পেতেছে আল্লাহ, জালিমরা প্রথম ফাঁদ পেতেছিল আল্লাহ, তাতে আল্লাহ জালিমদের মন খুশি হয়নি। আবার নতুন করে যে চক্রান্ত করছে চক্রান্তকে আল্লাহ আপনি ব্যর্থ করে দেন। আল্লাহ মুসলমানদের উপরে সবাই জুলুম করছে আল্লাহ, আপনি মুসলমানদের ঘরে আল্লাহ মাফ করুন, গুনাহ খাতা মাফ করে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দেন। আল্লাহ জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন আমিন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।